হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপনারা যারা নতুন আসতেছেন সৌদি আরব বা মিডল ইস্টের দেশে, যারা এক একজন অলরেডি দালালের সাথে বুকিং হয়ে গেছেন বা দালাল আপনাদেরকে বুকিং করে ফেলছে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যারা কোম্পানির ভিসা নাম করে আসতেছেন সৌদি আরব বা মিডল ইস্টের দেশে, তারা কি একটু ভেবে দেখেছেন আমরা তো এসেই ফেসে গেছি, আপনারা আবার কোন বিপদে পড়বেন? বর্তমান সৌদি আরবের অবস্থা খুব ভালো না। বিশেষ করে এই মেসেজটা আমি অনেক ভিডিওতেই বলছি, তো আজকেও বলতেছি যে আপনারা একটু কি ভেবে দেখেছেন যে সৌদি আরব আসবেন বা মিডল ইস্টের দেশে আসবেন 3 লক্ষ টাকা বা 3.5 লক্ষ, 4 লক্ষ টাকা দিয়ে আসবেন, এসে যদি কাজ না পান তাহলে এই শিকার, এই ভুলের মারফত, এই ভুলের শিকারটা আপনি কিভাবে পূরণ করবেন? সৌদি আরবে আপনি যদি 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দিয়ে আসেন বা মিডিল ইস্টের দেশে আসেন, এই টাকাটা শোধ করতেই আপনার মোটামুটি 2 থেকে 3 বছর লাগবে, আপনার বিনা পয়সায় খাটতে হবে। আর বাংলাদেশে থাকতে যদি এই 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা দিয়ে যদি আপনি ছোট থেকে একটা ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু আর এই প্রবাসে আসতে হয় না। আমরা, আমাদের মনে লোভ লাগে যে এই টাকার লোভের জন্য আমরা সুখগুলাকে বিসর্জন দিয়ে দুঃখ কিনে নেই। এটাই আমাদের মূল স্বভাব। প্রবাসী, সকল প্রবাসীরা না, আমরা আসলে প্রবাসীরা এরা বা বাসার ফ্যামিলির লোকজন না বুঝাতে এই কষ্ট নিয়ে আমরা অনেক অনেক প্রবাসী এই দেশ ছাড়ছি। কিন্তু ফ্যামিলির মানুষগুলো যদি ভালোভাবে চিন্তা করতো যে আসলে এই প্রবাসে 4 থেকে 5 লক্ষ টাকা প্রবাসে না দিয়ে এই 4 লক্ষ 5 লক্ষ টাকা যদি আমার ছেলেটা বা আমার সন্তানটাকে যদি আমি টাকাগুলো হাতে দিয়ে দিই, তাকে যদি একটা ছোট একটা ব্যবসা ধরায় দেই বা ফার্ম তৈরি করে দেই, যদি সে ব্যবসা করে তাহলে সে অনেক ভালো করবে বা ভালো কিছু টাকা পয়সা আর্ন করবে, ফ্যামিলির সচ্ছলতা আনবে। কিন্তু তা আমরা করি না কেন? হয়তোবা ছেলে সন্তান একটু খারাপ করছে বা ছেলের সাথে চলাফেরা করছে দেখে আপনার মনে করেন যে ছেলে একটু নষ্ট হয়ে গেছে দেখে আর বিশ্বাস করতে পারতেছে না, এই জন্য বাবা মা ভাই বোন টাকা পয়সা আর দিতে চায় না। এই জন্য মূল সলিউশন কি? ছেলেকে বিদেশ পাঠায় দাও, ভাইকে বিদেশ পাঠায় দাও বা সন্তানকে বিদেশ পাঠায় দাও, বিদেশ গেলেই ভালো হয়ে যাবে। আসলেই বাস্তবতা এটাই যে আসলে বিদেশটা আসলে মানুষ কিছু পরিবর্তন হয়। পরিবর্তনটা কিসের জন্য? এখানে আপনাকে নিজেই নিজেই আপনাকে সব কিছু করতে হবে, মানে নিজেই আপনি বাপ, নিজেই মা, নিজেই ভাই, নিজেই বোন, নিজেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এখানে আর কেউ আপনাকে হেল্প করবে না, কেউ না। আপনি চাকরি করবেন, সেটাও আপনাকে নিজেই সলিউশন করতে হবে। সেখানে যদি প্রবলেম হয় নিজেই সলিউশন করতে হবে, নিজে রান্না করতে হবে, নিজে খাইতে হবে, নিজে বাজারঘাট সব কিছু এভরিথিং সব কিছুই করতে হবে। এটা একটা পরিবর্তন এই প্রবাসে আসা। আর প্রবাস প্রবাস যে প্রতিটা মানুষ যে টাকা ইনকাম করে এমন না, ইনকাম করে করে না কেন, কিন্তু মানুষের যে একটা শারীরিক বা দৈহিক বা জীবনের যে একটা বা কিছু কিছু মানুষ যারা খারাপ করছে অতীতে বা দেশে, তারা তাদের লাইফটা 100-এর মধ্যে 100-এই পরিবর্তন নিয়ে আসে। এটা এমন একটা প্রবাস। তো আপনারা যারা নতুন আসতেছেন, প্রবাসে ভালো থাকতে হলে ভালো একটা ভিসার প্রয়োজন, তাহলে আপনি প্রবাসে খুব ভালো থাকতে পারবেন, ভালো টাকা পয়সা আর্নিং করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।